নমস্কার বন্ধুরা, বেলার ভুবন চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দেরকে প্রণাম। আজ আমি আমার এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো গঙ্গোত্রী ধাম কিভাবে যাবে, কি কি দেখবে, কোথায় থাকবে বা গঙ্গোত্রী ধামের কিছু ইতিহাস। তো চলো, গঙ্গোত্রী ধাম যাবার আগে কাশী বিশ্বনাথ মন্দিরে গেছিলাম। চলো আমরা মন্দিরের ভেতরে কি কি ঠাকুর আছে এবার দেখি। কম করে নিন। কেশর সিং এগুলো কত করে? কেশর সিং এগুলো কেশর সিং এগুলো এগুলো কত করে? এগুলো এগুলো এটা কত? 500 টাকা है बस। ये जोड़ा 500 টাকা। ये अपना जैसे मियाँ बीवी का जोड़ा होता है ना, बस ये भी जोड़ा होता है। আর গঙ্গোত্রী আসতে হলে তোমরা যে কোনো গাড়িতে আগে হরিদ্বার আসবে। ওখানে এসে তোমরা অনেক বাস বা শেয়ার গাড়ি তোমরা পেয়ে যাবে। তাছাড়া আরেকটাভাবে আসতে পারো, তোমরা উত্তরকাশীতে চলে আসতে পারো। ওখান থেকেও গঙ্গোত্রী যাবার বিভিন্ন রকম গাড়ি পাওয়া যাবে। ঋষিকেশ থেকেও আসতে পারো, মানে যাওয়া যেতে পারে, তবে আগে ঋষিকেশ থেকে উত্তরকাশী আসতে হবে, তারপর গঙ্গোত্রী। গঙ্গোত্রী ধাম যাবার আগের দিন রাতের বেলা আমরা উত্তরকাশী থেকে 15 কিলোমিটার পরে এসে আমরা একটি হোটেলে ছিলাম। সেখানে আমাদের মধ্যে এক বোন ও রাতের বেলা রান্না করছিল। এই আর অনেকে আছে, ওকে সাহায্যও করছিল। সেটা এই তোমরা দেখছো আমার এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই যাত্রাপথের যে প্রাকৃতিক সৌন্দর্য তা অসাধারণ। আমরা ভাগীরথীকে সাথে নিয়ে গঙ্গোত্রী ধাম দর্শনের উদ্দেশ্যে চললাম। কলুষিত জীবন যেন মুক্তি লাভ করে শ্বেতশুভ্র হিমালয়ের হিমেল হাওয়ার স্পর্শে। উত্তরকাশী বাসস্ট্যান্ড থেকে বাস পাওয়া যায় গঙ্গোত্রী যাবার জন্য। ভাড়া হচ্ছে 250 টাকা মাথা পিছু। শেয়ার জিপেও যেতে পারো, তবে কম সময় লাগবে। জিপের ভাড়া 300 টাকা। উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর দূরত্ব হলো 100 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। আর হরিদ্বার থেকে গঙ্গোত্রীর দূরত্ব 290 কিলোমিটার, সময় লাগবে কম বেশি 11 থেকে 12 ঘন্টা। আজ অক্টোবর মাসের 20 তারিখ। আজকের আমরা গঙ্গোত্রী যাচ্ছি। তাই যাবার সময় এই মাঝখানে একটু রাস্তায় এখানে নেমে চা ফা খাওয়ার জন্য এখানে নামানো হয়েছে আমাদের। তাই সবাই চা ফা খাচ্ছে, যারা চাটা খাচ্ছে না তারা একটু ঘোরাঘুরি করছে। সমস্ত যাত্রীগণকে এখানে নামিয়ে দেওয়া হয়েছিল, আমাদেরকেও বাস থেকে এখানে নামিয়ে দেওয়া হয়েছিল। তারপর আমরা আস্তে আস্তে গঙ্গোত্রী ধাম দর্শনের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। মন্দিরে প্রবেশ করার আগে রেজিস্ট্রেশন দেখিয়ে টোকেন নিতে হবে, তো আমরাও সেই মতো টোকেন নিয়েছিলাম। মন্দিরের যে প্রবেশ পথ তার বাম দিকে একটা জুতো রাখার জায়গা আছে, ওখানে জুতো রাখতে পারো, বেশ ভালো, আমরা রেখেছিলাম। মন্দিরে যদি তোমরা পূজা দিতে চাও তাহলে এই যে সামগ্রীগুলো তোমরা দেখছো এখান থেকে কিনে নিয়ে মন্দিরে পূজা দিতে পারো। হোটেল ভাড়া এখানে 500 থেকে শুরু, তবে 800 থেকে 1200 টাকার মধ্যে যে রুমের ভাড়াগুলো সেগুলো ভালো, খারাপ নয়। আর এর থেকে যদি আরও কমে তোমরা চাও তাহলে তোমরা ধর্মশালায় থাকতে পারো। মাকে দর্শন করার উদ্দেশ্যে আমরা গিয়ে সবাই লাইনে দাঁড়াই, তবে আমাদের অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। প্রচণ্ড ভিড় হয়েছিল। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর জন্য যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা কারোর কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু বসার জায়গাও আছে এখানে। এখানে JNBN এর গেস্ট হাউসও আছে, তোমরা চাইলে এখানেও থাকতে পারো। অক্ষয় তৃতীয়া থেকে দীপাবলি পর্যন্ত এই মন্দির খোলা থাকে। শীতকালে প্রায় মন্দির থেকে 9 মাইল দূরে মুখোবা নামে একটি গ্রামে দেবী অধিষ্ঠান করেন। আমার জীবন সত্যি সার্থক হয়ে গেল আজ গঙ্গা মায়ের মর্তে আগমনের পূর্ণভূমি দর্শন করে। ভাগীরথী গঙ্গা নদীর উৎপত্তি স্থল হলো এই মন্দির থেকে আরও 26 কিলোমিটার উপরে গোমুখ। গোমুখ থেকে দর্শনার্থীরা ফিরছেন। এই ডান দিকে আমরা যেখানে লাইনে ছিলাম, ডান দিকে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো
গঙ্গোত্রী ধামের এই মন্দির সাদা মার্বেল দিয়ে তৈরি। মন্দিরটি সেনাবাহিনীর কর্মাধ্যক্ষ অমর সিং ধাপা তিনি মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, তাই তোমাদেরকে মন্দিরের ভেতরের ফটো দেখাতে পারলাম না। এই সেই পূর্ণস্থান যেখানে ভগীরথ মা গঙ্গাকে মর্তে নিয়ে যাবার জন্য এই শিলায় বসে তিনি তপস্যা করেছিলেন। এই পূর্ণশিলা ভগীরথ শিলা নামে পরিচিত এবং এখানে পরবর্তীকালে মন্দিরও হয়েছে ভগীরথের। আর এইখান থেকে ভগীরথ মা গঙ্গাকে মর্তে নিয়ে যান। শিবের জটা থেকে এই যে ধারাগুলি, তার মধ্যে প্রধান ধারা হচ্ছে 4টি: অলকানন্দা, মন্দাকিনী, ভাগীরথী এবং যমুনা। এই ধারাগুলি হিমালয়ের বিভিন্ন স্থানে পরস্পরের সাথে মিলিত হয়ে পঞ্চপ্রয়াগ নাম নিয়েছে, যেমন সোনপ্রয়াগ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ। এইগুলি একত্রিত হয়ে মূল গঙ্গার সাথে মিলিত হয়েছে। মা গঙ্গা সর্বপ্রথম শিব ঠাকুরের জটা থেকে পৃথিবীতে পদার্পণ করেছিলেন রাজা ভগীরথের 5,500 বছর তপস্যার ফলে। শিলাখণ্ডের মধ্য দিয়ে এগিয়ে চলেছে এই জলধারা, পাহাড়ি পথ অতিক্রম করে সমভূমির দিকে আমাদের অস্তিত্ব রক্ষার দায়িত্ব নিয়ে। তাই নিজের অজান্তে কখন যেন পরম শ্রদ্ধায় প্রণাম জানাই এই জলধারাকে, গঙ্গা মাতা রূপে। মন্দির থেকে বেরিয়ে আমরা একটা ওয়াশরুম দেখলাম। ভালো, এখানে কোনো পয়সা লাগছে না, কিন্তু ভেতরে জল আছে, বেশ পরিষ্কার। এখানকার পুরোহিতকে কিছু টাকা দিয়ে তোমরা গঙ্গা পূজা করতে পারো। এইবার আমরা গঙ্গোত্রী মায়ের মন্দিরের আশেপাশে কিছু দর্শনীয় জায়গা আছে, আমরা সেখানে যাব। গৌরীকুণ্ডের কাছেই এই যেটা দেখছো, এটা হচ্ছে মা পার্বতীর পদচিহ্ন। সূর্যকুণ্ড, সূর্য কিরণের প্রথম ছটা এখানে এসে পড়ে এবং এখানে একটি কুণ্ড তৈরি হয়েছে। এই কুণ্ডটি খুবই পবিত্র। গঙ্গোত্রী মন্দির থেকে এর দূরত্ব 500 মিটার। গৌরীকুণ্ডে মা পার্বতী স্নান করার পরে এই স্থানে এসে সূর্য প্রণাম করতেন, তাই এই স্থানটির নাম হয়েছে সূর্যকুণ্ড। গৌরীকুণ্ডের সামনে এই যে মন্দির দেখছো, এটা হচ্ছে মহাদেব মন্দির। ভীম গুহা বা পঞ্চ পাণ্ডব গুহা গৌরীকুণ্ড থেকে 1.5 কিলোমিটার উপরে আছে এই গুহা। মহাভারতের যুদ্ধের পরে পাণ্ডবরা এখানে এসে প্রথম যজ্ঞ করেছিলেন। সন্ধ্যের সময় ভাগীরথীর পাড়ে গঙ্গা আরতি। সন্ধ্যাকালীন মায়ের মন্দিরের শোভা আরতি অসাধারণ, অপূর্ব, মন জুড়িয়ে দেয়, সমস্ত ক্লান্তি যেন দূরে চলে যায়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই করে জানিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।